তো হ্যালো ফ্রেন্ডস, ইউটিউবের আরো একটি নতুন ভিডিওয় আপনাদেরকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি কিভাবে আপনি আপনার মোবাইলের মধ্যে থাকা কোনো একটি অ্যাপ্লিকেশনকে বা কোনো একটি গেমকে কিভাবে হাইড করবেন বা লুকিয়ে রাখবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো। তাই যে সমস্ত বন্ধুরা অ্যাপ হাইড নিয়ে সমস্যায় রয়েছেন, মানে আপনার মোবাইলের মধ্যে থাকা কোনো পার্সোনাল অ্যাপসকে বা গেমকে কোনোভাবেই আপনি হাইড করতে পারছেন না, তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কারণ অনেক ক্ষেত্রে এমন কিছু কিছু অ্যাপ্লিকেশন আমাদের মোবাইলের মধ্যে রয়ে যায়, তো যেগুলিকে আমরা সকলের সামনে নিয়ে আসতে পারি না, আবার ওই অ্যাপসগুলিকে ডিলিটও করে দিতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের ওই অ্যাপসগুলিকে হাইড করার প্রয়োজন হয় বা লুকিয়ে রাখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নিয়ে ওই অ্যাপসগুলিকে লুকিয়ে রাখি বা হাইড করে রাখি। কিন্তু কোনো কারণে যদি ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের ওই পার্সোনাল অ্যাপসগুলিও ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাথে সাথে ডিলিট হয়ে যায়, যার ফলে আমরা আর ওই অ্যাপসগুলিকে খুঁজে না পাওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হই। তাই এই ভিডিওটিতে আমি কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই সম্পূর্ণ আপনার মোবাইলের সেটিং দিয়ে পার্সোনাল অ্যাপসগুলিকে বা গেমগুলিকে হাইড করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবো। তাই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো আসুন আর না কথা বাড়িয়ে কিভাবে এই সেটিংটি করছি আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের স্ক্রিনে চলে আসব। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য দুটি অ্যাপসকে আলাদা করে রেখেছি, ফেসবুক আর ফ্রি ফায়ার ম্যাক্স। তো এখন কিভাবে হাইড করব দেখুন। তো হাইড করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের সেটিং অপশনে চলে আসব। তো সেটিং আসার জন্য আমি নিচ থেকে স্ক্রল করব, পর এখানে সেটিং আইকন দেখতে পাচ্ছি, তো আইকনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সেটিং এর মধ্যে নিয়ে চলে এসেছে। তো এখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করব আর একটি অপশন দেখতে পাচ্ছি প্রাইভেসি নামে। তো যদি আমরা এই প্রাইভেসিতে ক্লিক করি তো এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে মাঝামাঝি আর একটি অপশন দেখতে পাচ্ছি প্রাইভেসি অ্যান্ড অ্যাপস ইনক্রিপশন। তো এই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে একটি লক শো করবে। তো এই লকটি আপনি আপনার মোবাইলটি ওপেন করার সময় যে লক দিয়ে ওপেন করেন সেম একই লক দিলে ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এই লকটি দিয়ে ওপেন করে নিলাম। তো লকটি ওপেন করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে একেবারে নিচে একটি অপশন দেখতে পাচ্ছি হাইড অ্যাপস নামে। তো এখন আমরা এই হাইড অ্যাপসে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আর এখানে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তো এখানে আমাদের মোবাইলের মধ্যে থাকা সমস্ত অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখতে পাবো। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের সাইজে একটি করে টিক মার্ক রয়েছে, আর যে টিক মার্কগুলি আনটিক অবস্থায় রয়েছে। তো এখান থেকে আমাদের যেই যেই অ্যাপ্লিকেশনগুলিকে হাইড করার প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনগুলিকে যদি আমরা টিক মার্ক করে দিই তো সেক্ষেত্রে অটোমেটিকলি ওই অ্যাপসগুলি হাইড হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য ফ্রি ফায়ার আর ফেসবুক ওই অ্যাপ্লিকেশন দুটি আগে থেকে আলাদা করে রেখেছিলাম। তো সেক্ষেত্রে আমি ওই অ্যাপ্লিকেশনের সাইডে যে আনট্রিক টিক মার্ক রয়েছে ওগুলিকে আনট্রিক করে দেবো। তো টিক করার পর আমি এখন হোম করব। হোম করার সাথে সাথে দেখতে হচ্ছে বন্ধুরা এখানে আমাদের হোম স্ক্রিনটি ফাঁকা হয়ে গেছে। এখানে আমাদের ফেসবুক আর ফ্রি ফায়ার ম্যাক্স দুটি গেম পাশাপাশি ছিল। এছাড়াও আমি আমার অ্যাপ স্টোরের মধ্যে এসে সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রল করে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখান থেকে আমাদের ফেসবুক ও ফ্রি ফায়ার ম্যাক্স এই দুটি অ্যাপ্লিকেশন হাইড হয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজেই কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই সম্পূর্ণ মোবাইলের সেটিং দিয়ে কোনো একটি অ্যাপ্লিকেশনকে হাইড করতে পারি বা লুকিয়ে রাখতে পারি। এখন কিভাবে আমরা ওই হাইড অ্যাপসগুলিকে পুনরায় আবার হোম স্ক্রিনের মধ্যে নিয়ে আসবো, এক্ষেত্রে সেম একইভাবে সেটিং এর মধ্যে চলে আসবো, এরপর প্রাইভেসির মধ্যে চলে আসবো, এরপর প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন এই অপশনটির মধ্যে ক্লিক করব, এরপর লক শো করবে, লক খুলবো, এরপর হিডেন অ্যাপস এর মধ্যে চলে আসবো। এখানে সমস্ত অ্যাপস আমরা দেখতে পাবো, আর যে অ্যাপস দুটিকে আমরা টিক করেছিলাম ওই অ্যাপস দুটিকে আনটিক করে দেবো। তো আনটিক করার সাথে সাথে সেম আমাদের আগের স্থানে আমাদের অ্যাপসগুলি চলে আসবে। তো আপনাদের দেখানোর জন্য আমি আবারও হোম করব। এরপর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে দুটি অ্যাপস শো করছে। এইভাবে আমরা খুব সহজেই মোবাইলের সেটিং দিয়ে কোনো একটি অ্যাপ্লিকেশনকে হাইড করতে পারি আবার আনহাইড করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসছি পরবর্তীতে আর একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।